যেদিন চিংড়ি মাছ কিনে আনছে সেদিন থেকেই বলতেছে শুধু একটু চিংড়ি মাছ রান্না করো। তো তো আমার বাসায় নারকেল নেই, নারকেল সব আম্মু দিয়ে যায়, নারকেল শেষ হয়ে গেছে যার কারণে আমি রান্না করতেছিলাম না। তারপর ভাবলাম বারবার যেহেতু বলতেছে, ডিউটির থেকে এসেই শুধু বলে রান্না করোনি, তো একটু রান্না করে রাখি, আজকে এসে খাইতে পারবে। এখানে আমি পাটায় বেটে রাখছি পেঁয়াজ, রসুন, জিরা একসঙ্গে বাটা আছে। মাছটা চিংড়ি মাছ ভাজতে 1 মিনিটও টাইম লাগে না, এটা উল্টাই দিলেই হয়ে যাবে। এখন বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা নামাই নিয়ে এবার আমি বাটা মশলাটা দিয়ে দিলাম তেলে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষে নিব। একটু তেল দিলাম, একটু তেল কম মনে হচ্ছিল তাই দিয়ে দিলাম। মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই যে হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিব, এবার পানি দিয়ে দিব। একটু লবণ কম মনে হচ্ছিল তাই লবণ দিয়ে দিলাম। কাঁচা মরিচটা শুধু ফ্লেভারের জন্য ঢেকে রেখে দিব অনেকক্ষণ। একদম লাস্ট ফিনিশিংয়ে চিনি, এই চিনিটা দেওয়া লাগবে। চিনি ছাড়াও রান্না করছিলাম, ওইটা ওর কাছে ভালো লাগে নাই, আমার কাছেও কিন্তু ভালো লাগছিল না। চিনি দিয়ে যেটা রান্না করছি এইটাই বেস্ট।